দুই লেনের ভাঙা কুয়াকাটা মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা, অথচ কয়েক বছর আগে 6 লেন করার উদ্যোগ নেওয়া হলেও তা থমকে আছে। এতে ক্ষুব্ধ স্থানীয়রা, এর প্রতিবাদে আন্দোলন করেছেন তারা। ছবি দেখেই বোঝা যাচ্ছে দুর্ঘটনার ভয়াবহতা ছিল কতটা। পটুয়াখালীতে ভাঙা কুয়াকাটা মহাসড়কে এমন চিত্র নিত্যদিনের, বাড়ছে প্রাণহানি। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে মহাসড়কটিতে বেড়েছে যানবাহন চলাচল। এই পথ ধরেই যেতে হয় পায়রা বন্দর, তাপবিদ্যুৎ কেন্দ্র, ইপিজেড ও সাগরকন্যা কুয়াকাটায়। অথচ সড়কটি 2 লেনের, এতে থামছে না দুর্ঘটনা। দেখা যায় বর্ষা বাদল থাকলে সাইড দিতে গেলে রাস্তার বাইরে চলে যায়। অনেক অটো, সিএনজি, মাইন্দাও বহুত লোকাল গাড়ি চলে, এই জন্য আমাদের বহুত কষ্ট হয়। ওদিকে বিশাল জাম, এই জাম ঘন্টার পর ঘন্টা লাগিয়ে থাকে। বিগত সরকারের আমলে মহাসড়কটি 6 লেন করার উদ্যোগ নেওয়া হয়েছিল। শুরু হয়েছিল জমি অধিগ্রহণের কাজও। তারপর থেকেই নেই কোনো অগ্রগতি। এতে ক্ষুব্ধ স্থানীয়রা, প্রতিবাদে আন্দোলনে নেমেছেন তারা। পর্যটন কেন্দ্র কুয়াকাটা থেকে ভাঙ্গা পর্যন্ত 6 লেনের আমরা বাস্তবায়ন চাই। নিরাপদ সড়ক যদি হয় তাহলে মানুষের জীবনযাত্রার এবং মানুষের দুর্ঘটনা থেকে মানুষ এড়িয়ে যাবে। প্রকল্প ঘিরে জটিলতা তৈরি হয়েছে, দ্রুতই সমস্যা নিরসন হবে বলেও আশ্বাস দিলেন নির্বাহী প্রকৌশলী। এ বিষয়ে সরকার সচেষ্ট আছে এবং আমাদের সড়ক ও জনপথ অধিদপ্তরে 2040 সাল পর্যন্ত আমরা যে পরিকল্পনা করেছি সেই পরিকল্পনার মধ্যে এটি রয়েছে এবং এই আনুষঙ্গিক যে কাজগুলো এগুলো চলমান আছে। ভাঙা কুয়াকাটা মহাসড়কের 170 কিলোমিটার, এর মধ্যে 85 কিলোমিটার পটুয়াখালীতে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।